জীবনে মানুষ ভালো থাকার জন্য কত কিছু সহ্য করে। একটা সময় কিন্তু তার কষ্ট হলেও মুখ বুজে সহ্য করে নিতে হয়। দিন শেষে যেন তার মানুষগুলো ভালো থাকে, সে ভালো থাকে। এই তো শুরু হয়ে গেল আরেকটা নতুন দিন। তো সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি নাস্তা বানানোর জন্য চলে আসলাম। যেহেতু আমার ভাই বাসায় আছে, আর ভাই আজকে একটু বাইরে ওর কাজ আছে, ও বাইরে যাবে, তো ভাবলাম যে সকাল সকাল নাস্তাটা যদি বাসায় বানিয়ে দিই ও খেয়ে যেতে পারবে। আর প্রথমে ভাবছিলাম যে আজকে একটা সবজি করব, কিন্তু সবজি কাটতে গেলে অনেকটা সময় লেট হয়ে যাবে, আর ওরও হাতে সময় নাই। তো আমি কিন্তু রুটিটা আগেই বেলে নিছি, তো নিয়ে তারপর সুজিটা রান্না করছি। এখন আমি রুটিগুলো ছেঁকে নিব, ওকে আর ওর ভাইয়াকে দিয়ে দিব, তারা দুজনেই আজকে একসাথে যাবে। তো এই তো আমি কিন্তু রুটির এক এক করে মানে ছেঁকে নিতেছি। আর রুটিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করেই ফুলছে। আর আমি স্কুল থেকে আসার সময় দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ডাটাগুলা, আর এই ডাটাগুলা কিন্তু সব সময় দেখা যায় না। যদিও মোটাগুলা থাকে, তবে আমার কাছে কিন্তু মোটা ডাটাগুলা তেমন একটা ভালো লাগে না। আর ডাটার সাথে কিন্তু চিংড়ি মাছ খুবই ভালো হয় রান্না করলে। আর আমার যেহেতু এটা পছন্দ, তো আমি ডাটার সাথে চিংড়ি মাছও নিয়ে আসছি। আর এই ডাটাগুলা কিন্তু আমার একা কাটতে কাটতে অনেকটা সময় লেট হয়ে গেছে। এই দিক দিয়ে আবার আমার ছোটো মেয়ের স্কুলেও ছুটি হওয়া টাইম হয়ে গেছে। কি আর করবো, ছোটো ভাইকে পাঠিয়ে দিলাম, আর আমিও রান্নার কাজে চলে আসছি। আর ভাই বলতেছে যে আপা আনারস মাখা আগে খেয়ে যান, কারণ ওর আবার এই আনারস মাখাটা খুবই পছন্দ। ও আমার বাসায় যখনই আসে তখনই আনারস মাখা নিয়ে আসে, এর মধ্যে বাসায়ও করে খায়। তো এই তো আমি কিন্তু আগে বাঁধাকপিটা বাসায় দিব। আর এবার কিন্তু আমি এখনও বাসায় কোনো বাঁধাকপি নিয়ে আনি নাই, আজকে প্রথম নিয়ে আসছি। কারণ বাঁধাকপি ভাজি আমার ভালো লাগে, তবে বাজারে অনেক বড় বড় ওঠে, কিন্তু এগুলা কিন্তু আমি আবার 3-4 দিনও খেয়ে শেষ করতে পারবো না, তার জন্য আমার আনা হয় না। তবে আজকে একটা ছোট বাঁধাকপি পাইছি, ওইটা নিয়ে আসছি। তো ভাবলাম যে যেহেতু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে আজকে ভাজি করব। কারণ আমার কাছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে চিংড়ি মাছ খুবই ভালো লাগে। চিংড়ি মাছ আমাকে যেভাবে রান্না করে দেয় আমি কিন্তু ওইভাবেই খেতে পারি। তো এই তো আমার কিন্তু ভাজি হয়ে গেছে, আর আমি এই কড়াইতে আমি ডাটাগুলা বসাই দিব। তো এখানে আমি সব মশলা এক এক করে দিয়ে দিছি। আর আমার কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে। তবে আজকে আমি দেশি চিংড়ি মাছটা পাই নাই, যেহেতু সমুদ্রে চিংড়ি মাছটা পাইছি ওইটা নিয়ে আসছি। আর আমার কাছে কিন্তু সমুদ্রের চিংড়ি মাছটা তেমন একটা ভালো লাগে না, আমার বাসায় এটা আনাও হয় না, যেহেতু অন্য মাছ ছিল না, তো তার জন্য এটা নিয়ে আসা। এই তো আমি কিন্তু মাছটাকে ভালো করে কষে নিলাম। আর আমার যেহেতু কষানো হয়ে গেছে, এখন আমি ডাটাগুলা দিয়ে দিব। আর আমার কাছে কিন্তু মোটা ডাটা থেকে এই চিকন ডাটাটা খুবই ভালো লাগে, আর এটা আমার বড় মেয়েও অনেক পছন্দ করে। আমি যখন রান্না করি ও কিন্তু শুধু খালি খালি খেতে পারে, ভাত ছাড়া ডাটাগুলা বেছে বেছে খায়, তবে আলু খায় না। জন্য আমি আজকে এই ডাটাগুলো বেশি করে নিয়ে আসছি। এই তো আমার কিন্তু এটা রান্না হয়ে গেছে। আর রান্না করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।